সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা লিয়াকুনা লিল আলামিনা নাযীরা ফামান আমানা ফাকাদ ইহতাদা ওয়া মান দাল্লা ফাকাদ দাল্লা দালালান বাঈদা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সাদাকতা ইয়া রাব্বানা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يقول لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها رواه مسلم وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على الحمد لله। বাংলাদেশের প্রাণ প্রিয় আমার জেলা কুষ্টিয়া সদর থানার অন্তর্গত তাওবাতুন নাসুহা। শব্দটা তাওবাতান নাসুহা হবে, নুনের ওপরে জবর দিয়ে লিখবেন, দরকার হয় তাওবাতান নাসুহা লিখবেন। কোরআনে কারিমের বর্ণিত শব্দ, আর আমি ওই আয়াতই পড়েছি কোরআন থেকে, আপনাদের মাদ্রাসার নাম যে আয়াত থেকে দেওয়া, আর এই দুইটা শব্দের উপরেই কথা বলবো, তাওবাতান আর নাসুহা। আল্লাহ যেন আমাকে সেরকম কিছু বলার হেদায়েতমূলক কথা তৌফিক দান করেন। মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বাংলাদেশে পুরুষদের জন্য বহুদিনের শিক্ষার দ্বার উন্মুক্ত করা আছে, কিন্তু মেয়েদের শিক্ষার পরিবেশ খুব কম। আপনাদের এলাকায় যেহেতু মা বোনদের জন্য, মেয়েদের জন্য কোরআনে কারিম শেখার একটা ব্যবস্থা করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে নবীজি যে হাদিস বললাম, আল্লাহ তাআলা বলবেন ইকালু লিসাহিবিল কোরআন, সাহেবে কোরআন যারা, কোরআন ওয়ালা যারা, যারা কোরআন পড়ে, কোরআন মানে, এই মানুষগুলোকে বলবেন যে পড়ো। ইকরা, কিভাবে পড়বা? অরত্তিল, তারতিলের সাথে পড়ো। এই তারতিলের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, কেউ যদি কোরআন তারতিলের সহিত পড়তে চায়, তাকে কমপক্ষে 4টা বিষয় মানা লাগবে দুনিয়ায়। কয়টা? এখানে অবশ্যই আমি আসার সময় সাইনবোর্ডে লেখা দেখলাম,
শুদ্ধি নাকি যেন লেখা আছে, শুদ্ধকরণ ভাবেই কোরআন শরীফ এখানে শেখানো হয়। তার তিলের প্রথম অর্থ এটা। আপনি কোরআন পড়লে শুদ্ধ করে পড়া লাগবে। পৃথিবীর কোন বই পড়লে শুদ্ধ করে না পড়লে গোনা হবে এমন কথা আমরা পাইনি। এই একটাই মাত্র কিতাব কোরআন শরীফ, যেটা শুদ্ধ করে না পড়লে আপনার কবিরা গোনা হবে এবং কোরআন শরীফই আপনাকে লানত দিবে। কি কথা বোঝে? রব্বা কারিন লিল কোরআনি ইয়ালানুহু আছে শেষে, হাদিসের শেষ ভাষা ইয়ালানুহু, একালিটা আনাস। কোরআন শরীফ বরদোয়া দেয় ওই কোরআন পড়নেওয়ালার উপরে যে শুদ্ধ করে কোরআন পড়ে না, অশুদ্ধ পড়ে। সুতরাং মাদ্রাসা যখন দিয়েছেন অবশ্যই এখানে শুদ্ধ করে পড়ানো হয়। তাহলে 1 নাম্বার হক আপনারা আদায় করছেন যারা এখানে লেখাপড়ায় আছে। 2 নাম্বারে কি? শুধু পড়লে হবে না, এটা আপনাকে বুঝতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন বা ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কি হয়েছে তোমাদের? কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না? এই কোরআন তো আমি সহজ করে দিয়েছি উপদেশ নেওয়ার জন্য। তাহলে কোরআন শরীফ বুঝতে হবে। এটা কি ফেরেশতারা বুঝবে না আমাদের? আমাদের। রত্তিলের 2 নম্বর অর্থ এটা। 3 নম্বরে শুধু বুঝলে হবে না, আপনি যতটুকু বুঝবেন অতটুকুই আপনাকে মানা লাগবে। বাংলাদেশে কারা যেন প্রচার করে দিয়েছে যে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম। এটা একটা ভণ্ডামি। আপনি যদি না জানেন তো কি ছাতা মানবেন আপনি? এই জন্য জানার নামও ইসলাম, মানার নামও বলেন বলেন দুইটাই ফরজ। জানাও যেমন ফরজ, মানাও তেমন কি। আপনি জানেন ইসলামের কোন বিধান কিন্তু মানেন না, আপনার গোনাহ হবে মাত্র একটা। কারণ জানার ফরজ আপনি আদায় করেছেন, মানার ফরজ আপনার আদায় হয়নি। গোনাহ হবে কয়টা? আর আপনি জানেনও না মানেনও না, ডবল গুনাহগার হবে। কারণ আপনি জানেন না কেন? আপনি যে জানেন না এটা আপনার অপরাধ। পৃথিবীতে কেউ কি মায়ের পেট থেকে জেনে আসে? না, আসে। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি জেনে এসেছিলেন মায়ের পেট থেকে। তাকে কি দুনিয়া আসার পরে কেউ শিখিয়ে দিয়েছে? ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। যখন ইশারা দিয়েছে হযরতে মারিয়াম আলাইহিস সালাম যে আমার এই সন্তানকে জিজ্ঞাসা করেন যে এর বাবা কে। হযরতে ঈসা নবী দোলনা থেকে তিনি কথা বলা আরম্ভ করেছিলেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহর বান্দা। আমি কি? এই এদিকে তাকান। জরুরি যদি না থাকে পোশাক পায়খানা আর বিড়ি খাওয়া, তাছাড়া যাবেন না। যদি ওইটাও জরুরি হয় তো খেয়ে আবার চলে আসবেন। আসবেন তো? জি ঠিক আছে, আসেন। খুব যদি নেশা বেশি লেগে যায় যে আপনি পাগল হয়ে যাচ্ছেন, তাহলে 2 টান দিয়ে আবার চলে আসবেন। একেবারে তো দই বেঁধে রাখা যাচ্ছে না, অন্তত কয়েকটা টান গোপনে দিয়ে চলে আসবেন। আমি কি বললাম বলেন তো? দোলনা থেকে বাচ্চাকে কেউ শিখিয়ে দিয়েছিল? তিনি কি বললেন যে আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, শুধু এতটুকু শেষ করেননি, তিনি বললেন এই জামানার নবী করে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ আমাকে নির্দেশও দিয়েছেন আমি যেখানে আছি ওই জায়গাটায় বরকতময় করে দেবে আল্লাহ, এবং আমি যতদিন বেঁচে আছি দুনিয়ায় আমি যেন নামাজ আর যাকাত না ছাড়ি। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু। যেখানে আমি থাকবো ওই জায়গাটা আল্লাহ বরকত দিয়ে ভরে দেবে। নবীদের শান মান এটা, যেখানে নবীরা থাকে ওই জায়গাটা বরকত দেয় কে? আমাদের যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন আমি শুধু বুকে তুলে নিলাম, আমার স্তনে দুধ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুধু তুলে নিতে দেরি, আমার স্তনে দুধ আল্লাহ ভর্তি করে দিয়েছেন। আমি ডান স্তন তাকে পান করালাম, বাম স্তন তার মুখে দিলাম, নবীজি মুখ বের করে দিলেন।
একবার দুইবার আমি তিনবার চেষ্টা করেছি, এটা সিরাত ইবনে হিশামের ভেতরে আছে। নবীজি তৃতীয়বারে বললেন মা হালিমা, তার মানে চোখের ইশারা দিয়েও কথা বলা যায়। যদিও মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখ দিয়ে কথা বলেন না, ওই সময় তিনি চোখের ইশারা দিয়ে বলেছিলেন মা হালিমা। জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না। না লাগবে না ভাই, কিচ্ছু লাগবে না, এইভাবে ক্লাস করা যায় না। আমি কিন্তু পরে প্রশ্ন করব, যদি জবাব দিতে না পারেন না আপনার খবর আছে। এইভাবে ক্লাস করে মানুষ। ক্লাসের মতো থাকবেন ভাই। এটা তাল উঠছিল না, নষ্ট করে এত কষ্ট করে আমি বাদাল দেই, আর বেদের মেয়ে এসে এক ধাক্কা সব। কে বলিস আপনারা পানি দিতে? আর আমি কি বুড়ো মানুষ যে পানি লাগবে, চা লাগবে? এক দেড় ঘন্টা 2 ঘন্টা কথা বলা কোনো ব্যাপারই না। আর এমনি এখন মাহফিলের সিজন না। তিনি বাম স্তন মুখ থেকে বের করে দিয়ে বললেন মা হালিমা। আপনি জোর করলেন কেন? বারবার আমি 3 বার মুখ বের করে দিলাম। আমি তো পান করেছি আমার স্তন ডান, যেটা বামটা এটা আমি জানি। আপনার একটা সন্তান আছে আব্দুল্লাহ, ওটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, আমি এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। কুষ্টিয়াবাসী, যেই নবী মায়ের কোলে বসে এতটুকু বয়সে ভাইয়ের হক নষ্ট করে না, ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত আমরা। দিন যত যাচ্ছে, যত বড় হয়ে আমরা ভাইয়ের হক মারার জম হয়। এখানেও কত আল্লাহর ওলি বসে আছে, ভাইয়ের জমি ফাঁকি দিয়ে নিজের নামে লিখে দিয়েছে। আপনি কি নবীর উম্মত দাবি করলেন যে আপনাকে আমি মরে গেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে দিলাম আর আল্লাহ মাফ করে দিল? যে আল্লাহর নামে রসুলের দলে তুলে দিলাম। আপনি তো রসুলের দলে ছিলেন না। ভাইয়ের হক নবীজি মায়ের কোলে বসেও মারেন নাই, আর আপনি বড় হয়ে গেছেন ভাইয়ের হক মারেন। এমন মুসলমান বাংলাদেশে নেই? আমরা যেন ওইরকম না হই। নবীরা এই জন্য যেখানে থাকেন সেই জায়গায় যে বরকতময় হয়ে যায়। হযরতে ঈসা ওই দোলনা থেকে তিনি জবাব দিয়েছিলেন খ্রিস্টানদের প্রশ্নের জবাবে। বিশ্ব নবীকে হযরতে হালিমা বলেন, আমি এখান থেকে বাড়িতে নিয়ে গেলাম, যত জায়গায় নিয়েছি সেখানে আল্লাহ বরকত দিয়েছে। যেই গাধা বা খচ্চরের উপরে এসেছিলাম ওটা নড়তেই পারে না, শুধু তুলতে দেরি, দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে আল্লাহ গাধায় শক্তি সঞ্চার করে দিয়েছেন। বাড়িতে নিয়ে গেলাম, জীবনে কুয়াতে আমি কোনোদিন পানি পাইনি। বাড়ি যেয়ে দেখি কুয়াতে পানি উতলিয়ে পড়তেছে। খেজুর গাছগুলো একেবারে মরে গিয়েছিল, কোনোদিন খেজুর ধরে না। নবীজিকে আমার বাড়ির এরিয়ায় প্রবেশ করিয়ে দেখি খেজুর পাকা পাকা টস টস করছে। যে বকরিতে জীবনে দুধ দেয় না, আমার এই নবীজিকে আমার বাড়ির এরিয়ায় শুধু প্রবেশ করালাম, দেখি ওই জায়গাতে বকরিগুলো সব দুধে পরিপূর্ণ স্তন। স্বামী আমার বহন করে নিয়ে এসেছে 2 বালতি দুধ। জিজ্ঞাসা করলাম কোথায় পেলে? বলে হালিমা কাকে নিয়ে এসেছো? বাড়িতে শুধু প্রবেশ করাতে দেরি, বরকত আসতে দেরি হয়নি। হযরতে হালিমা তো সাদিয়া ওই সময় কি মুসলমান ছিলেন না কাফের? কাফের। কারণ নবীজি তো এখনো নবুয়তি পাননি, ছোট মানুষ। বলেন তো, একজন কাফের মহিলা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নেওয়া থেকে শুরু করে বাড়ি নেওয়া পর্যন্ত, এমনকি হযরতে হালিমা বলেন যে 6টা বছর আমার বাড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, অভাব কারে কয় জীবনে চোখে দেখিনি। যেই নবীকে কোল থেকে বাড়ি পর্যন্ত নিলে সব অভাব আল্লাহ দূর করে দেয়, সেই নবীর আদর্শ বাদ দিয়ে আপনি কোন দিকে দৌড়ান? কোরআনে কারীম জানিয়েছে
ফাইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোথায় ভেগে যান, কোথায় দৌড়ান, কোথায় পালাচ্ছেন? যে কোরআনে কারীম আল্লাহ আমাদেরকে দিয়েছে যে বিশ্ব মানবতার জন্য উপদেশ। বলেন সুবহানাল্লাহ। হযরতে ঈসা ছোটবেলা থেকেই তিনি দোলনায় বললেন, আমি কিন্তু যেখানেই থাকবো জায়গাটা আল্লাহ বরকত দিয়ে ভরে দেবে। এটা নবীদের শান, তাদের মর্যাদা। তিনি জানিয়েছিলেন ওই জামানা যে আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যতদিন বেঁচে আছি আমি যেন নামাজ এবং যাকাত এটা বন্ধ না করি। তার মানে নামাজ আর যাকাত দেওয়া এই বিধান শুধুমাত্র 1 বছর দিয়েই শেষ না, 1 বছর নামাজ পড়েই শেষ না, যতদিন জীবিত আছেন নামাজ মাফ নেই। কথা বোঝা গেছে? যতদিন জীবিত আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওই দিন পর্যন্ত ইবাদত করো যতদিন ইয়াকিন না হয়, তার মানে মরণ না হয়। তার মানে মরণ পর্যন্ত আপনাকে নামাজ আর সম্পদ থাকলে যাকাতের উপরে থাকা লাগবে। আবাররাম বিওয়ালিদাতি, আমাকে আল্লাহ এও আদেশ দিয়ে পাঠিয়েছে যেহেতু আবাররাম বিওয়ালিদাতি, বাররুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সৎ ব্যবহার, ভালো ব্যবহার করা, নেক থেকে শব্দটা এসেছে। ওয়ালিদাতি একালিফ টান আছে কোরআনে, আবাররাম বিওয়ালিদাতি। আল্লাহ পাক আমাকে আদেশ দিয়েছেন আমি যেন আমার মায়ের খেদমত করি। কোন বয়সে কথা বলছে আপনি চিন্তা করেছেন? জন্মের পরেই। হযরতে মারিয়াম যখন তাকে খেজুর গাছের নিচ থেকে জন্ম দিয়ে কেবল বাড়িতে নিয়ে এসেছে, এই সময় দোলনা থেকে জাতির লোকেরা একটা একটা করে কথা জিজ্ঞাসা করে আর তিনি জবাব দিচ্ছেন। জবাবগুলো কি? যে আমি কিন্তু যার সন্তান না, আমি অবৈধ সন্তান না, আমি আল্লাহর বান্দা। আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন এবং জামানার নবী করে পাঠিয়েছেন। এখান থেকে কয়েকটা মাসলা বের হয়, শুনতেছেন? যতগুলো তাফসীর আমার এই জীবনে আমি পড়েছি মুফাসসিরিনে কেরাম, এর সারমর্ম এটা, কোন অবৈধ মানুষকে আল্লাহ নবুয়ত দেন না, কোন অবৈধ মানুষকে আল্লাহ কিতাবও দেন না। এখন যেহেতু নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, এখন যেহেতু কিতাব আর আসবে না, সুতরাং নবীদের ওই দায়িত্ব পালন কোন অবৈধ মানুষ, কোন জারজ সন্তান করতে পারবে না। কিতাবওয়ালা হতে হলে আপনাকে বৈধ সন্তান হওয়া লাগবে। কোরআনে কারিমে সূরা কলমের 13 নম্বর আয়াতে একটা ধমক পেয়েছি আমি, উতুল্লিম বাদা যালিকা জানিম। রব্বুল আলামিন বলেন, হে নবী, আমার কোরআনের ডাইরেক্ট ইনডাইরেক্ট বিরুদ্ধে যারা আছে আপনি খোঁজ নিয়ে দেখবেন ওগুলো জানিম। জানিম মানে যার সন্তান। জানিমের বাংলা অর্থ বদমেজাজি, উগ্র। অনেকগুলো অর্থের ভেতরে এইটা আছে যে অবৈধ সন্তান যারা, যার সন্তান যারা, এরা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে। এজন্য অবৈধ কোন মানুষকে আল্লাহ কোরআনের দিকে নিয়ে আসবে না। আজ আমার মনে হয় বাংলাদেশে যারা কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট আছেন, বক্তৃতা দিয়ে, কাজকর্ম দিয়ে, আপনি একটু মাকে জিজ্ঞাসা করবেন আপনার বাবা কয়টা। আমি এটা বলতাম না, কারণ এখন কিছু দেখতে পাচ্ছি এই জন্য বললাম। আপনার জন্ম হয়তো ভালোই হবে, কিন্তু নিজের জন্মটা আপনি খারাপ করে ফেলছেন। কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবেন না, ডাইরেক্ট হোক আর ইনডাইরেক্ট হোক। যদিও অনেকে বলে আমি কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে বলি না, জামাত ইসলামীকে বলি। আজকে আমার হরিপুরে যেখানে আলোচনা ছিল এই আয়াতের উপরে কথা বলেছিলাম, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা ওয়ালাকিন্নাজ জালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। হে নবী, ওই জালেমরা তো সরাসরি
আপনাকে মিথ্যাবাদী বলে না, আপনাকে মিথ্যাবাদী বলার কারণেই তারা আমি আল্লাহর আয়াতকে অস্বীকার করে। জামাত ইসলামী বাংলাদেশ বলেন, ইসলামী ছাত্র শিবির বলেন, হেফাজত ইসলাম বলেন, আলেম ওলামা বলেন, এদেরকে যারা আজ বিভিন্ন নাম দিয়ে গালি দেন, আপনি নিজেও জানেন যে না, তারা এই দোষে দোষী না। কি কথা বলেন না কেন? 1971 সালে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেয়নি, ওরা অবস্থান নিয়েছিল ভারতের বিরুদ্ধে। কারণ ওই সময় যা ছিল তাদের দূরদর্শিতা, এই 54 বছর পরে জাতি এখন টের পাচ্ছে ওই সময় কেন তারা বিরোধিতা করেছিল, ওই সময় কেন এখন আপনি টের পাচ্ছেন না। ভারতের করদ রাজ্য করার জন্য চেষ্টা চালিয়েছিল ভারত, ওই সময় থেকে পারে নাই। দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ শুধু ভারতে ঢুকে ট্রেনিং নেওয়া দূরের কথা। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী উনি গিয়েছিল ভারতে, টিকতে পারেন না, এবার চলে এসেছেন। ওই সময় যদি দাড়িওয়ালা মানুষগুলো যেত, ভারত তো একটা দুর্বিসন্ধি নিয়ে আগাচ্ছিল, জীবনও মেনে নিত না, আরো মেরে ফেলতো। ভেতরের কথা ওগুলো আপনাদের দরকার নেই, বাস্তবতা এইটা। যারা ইসলাম পন্থীদেরকে গালি দেন বিভিন্ন, এই গালি তো আমাকে দেন না, আপনি সরাসরি গালি আল্লাহকে দিচ্ছেন। আমি যদি আল্লাহর কথা এখন বন্ধ করে দিয়ে মানুষের তৈরি করা আইনের পক্ষে কথা বলতাম, আমারে কেউ গালি দিত না, দিত? এজন্য ওয়ালাকিন্না যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। হে নবী, ওরা তো অস্বীকার করে আপনাকে না, আপনাকে অস্বীকার করার পাশাপাশি সরাসরি তারা আমি আল্লাহকে অস্বীকার করে। এর পূর্বে বহু নবী রাসূল আমি পাঠিয়েছি, তাদের কিছু কাহিনী আপনাকে শোনাই। এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠায়নি যে তার সাথে ওরা ঠাট্টা বিদ্রূপ উপহাস করে না। তারা ঠাট্টা বিদ্রূপ উপহাস পর্যন্ত কষ্ট দিয়েছে, জুলুমের স্টিম রোলার এমন ভাবে চালিয়েছে, মাথার উপরে করাত দিয়ে পুরাটা ছিঁড়ে ফেলেছে। এমনও নবী ছিল দুনিয়ায়, জাকারিয়া আলাইহিস সালাম। তারা সবর করেছে, ফাসাবারু। হে নবী, আপনাকে আমি বলছি, হাত্তা ইযা আতাহুম নাসরুনা, আপনি ধৈর্য ধারণ করে কাজ চালান যতক্ষণ আল্লাহর সাহায্য না আসে। এমন অবস্থায় নবীজি চলে গিয়েছিলেন, শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছিলেন, মাথা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য আর কত দেরি। আগস্টের 5 তারিখের বিকাল 3টা পর্যন্ত মানুষ একথা 1000 বার বলেছে। এই কথা বলে দেখেন, 6 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আমি নিজেও বলেছিলাম, মাতা নাসরুল্লাহ, আল্লাহ আর কত দেরি। 14 জন অলরেডি আমার সামনে মরে গেছে, কত দেরি আর তোমার সাহায্য। 3টার পরে শুনলাম যে সুসংবাদ আল্লাহ দিয়েছেন, আলা ইন। চেষ্টা করা লাগবে না, এই জন্যই চেষ্টা এসেছি, দেখি পরিবর্তন করা যায় কিনা। আমি আরাত্তিল, এটা কিয়ামতের দিন যেন আমি নিজে ধরা খেয়ে না যাই, এই কারণে কিন্তু এ পথে আসা। এ পথ খুব কঠিন, 24 ঘন্টা আতঙ্কের উপরে থাকা লাগে। তারপরও আমরা আছি, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ যেন আমারে ধরা না খাওয়ান। আমার মনে হয় একামতের দিনের দায়িত্ব যারা মন থেকে পালন করে, এই রাস্তায় আসে, তারা এই মন নিয়ে আসে যে আমরা আখেরাতে অন্তত বাঁচতে চাই। কথা বলেন। এই জন্য চাই এই বাংলাদেশে শুধুমাত্র 100 জনের 15 জন মানতে পারতো কোরআন শরীফ, তাও পুরা জীবনে না, হয়তো ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে। জীবন এখনো 7টা আছে, এরপরে আছে সামাজিক জীবন, এরপরে আছে রাজনৈতিক জীবন, এরপরে অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, ধর্মীয় জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন। এই জীবনগুলো কি আপনি আন্দাজে মন মতো চালাবেন? খালি 2টা জীবন পার করলেন, ব্যক্তিগত জীবন আর পারিবারিক জীবন, আর বাকি 7টা জীবন কে পার করবে? ওগুলো পার করতে হলে কোরআন বাদ দিয়ে পার করলে আপনি জাহান্নামী। বলেন বলেন। আমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন। ইসলাম বাদ দিয়ে যদি কেউ অর্থনীতি পালন করে, ও জাহান্নামী, ওটা কবুল হবে না। ইসলাম বাদ দিয়ে কেউ যদি রাজনীতি করে, ও জাহান্নামী, ওটা কবুল হবে না। এগুলো যদি আপনি ভালোভাবে বোঝেন, তখন তো আপনার রাগ করার কথা না। এরপরও আপনি রাগ করেন কোন কারণে? কোরআনের
বিধান প্রতিষ্ঠার কথা বললে, দিন কায়েমের কথা বললে সবচাইতে বেশি মন খারাপ হবে, রাগ হবে, মারতে আসবে মুশরিকরা। সূরা শুরার 13 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি দিন কায়েমের কথা বলছেন, এইটা শুনলে সবচাইতে বেশি, কাবুরা মানে কি? মন খারাপ করা, কাবুরা মানে রাগ করা। সবচাইতে বেশি বিরক্ত হবে তারা যারা মুশরিক। বাংলাদেশে যারা কোরআনের রাজ কায়েম হকে কথা বললে রাজনীতি বলে উড়িয়ে দেন, ধর্ম ব্যবসা বলেন, আপনি কি মুশরিক? কথা কি কড়া হয়ে যাচ্ছে? না না, কিসের কড়া, কেবল শুরু হচ্ছে। আপনার কাছে নামাজের কথা বললে আমির হামজা ভালো, রোজার কথা বললে ভালো। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, দিন কায়েম করা লাগবে এই জমিনে। 500 কোরআনের শরীয়তের বিধান আছে, এগুলো কায়েম করা লাগবে, এইটাও ফরজ। এই ফরজের কথা বললে আপনি আমারে বলেন দুনিয়াদার হয়ে গেছে, এতদিন ভালো ছিল, এ রাজনীতি করছে কেন, এ ধর্ম ব্যবসায়ী। আমার মনে হয় নবীজি যদি এখন বেশি থাকতো, ওরা নবীকেও বলতো ধর্ম ব্যবসায়ী। এজন্য রত্তিল পড়া লাগবে। এখানে রত্তিল করার জন্য যে 4টা বিষয় বললাম, আপনি মিলান আপনার জীবনে কয়টা আছে। হয়তো শুদ্ধ করে পড়েন, হয়তো আপনি বোঝেন, হয়তো নিজের ব্যক্তিগত আর পারিবারিক জীবনে মানেন। 4 নাম্বারটা কি? যতটুকু আপনি মানলেন এটাও যেন মানুষে মানতে পারে, সেই পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে, এটা দায়িত্ব আপনার। আজ বাংলাদেশে 92% মুসলমান, আমরা সবাই যদি এটা ফরজ মনে করে প্রত্যেকের জায়গা থেকে পালন করতাম, 54 বছর আগে বাংলাদেশে দিন কায়েম হয়ে যেত। বলেন বলেন, হচ্ছে না কেন? কারণ আমরা অনেকেই খালি আলেমদের উপরে, ইমামদের উপরে দায়িত্ব দিয়েছি। আমি একবার তাবলিগে গিয়েছিলাম চিল্লায়, যখন হাফেজি শেষ হয় ওই সময়। আমার মনে হয় হালকা মনে আছে, গাজীপুরের এক এলাকায়, এমন এক গ্রাম্য এলাকায় দিয়েছে আমাদের, নামাজ পড়তেছে দেখি শুধু ইমাম সাহেব আর ওই যে আজান দিয়েছে মুয়াজ্জিন। লোকজন কই? এলাকার লোকজন নামাজ পড়ে না। কেন? ওরা বলে যে ইমাম রেখে দিয়েছে তো নামাজ পড়া লাগবে। ইমাম মুয়াজ্জিনকে বেতন দেওয়া হয়, ওই তো হবে, আবার আমাদেরও যদি নামাজ পড়া লাগে তাহলে বেতন দেবো কেন? কি এলাকা আছে বাংলাদেশে এখনো? সেই সময় ছিল, আমি তখন 2002 সালে হয়তো সম্ভবত। তা আমার কথা হচ্ছে, শুধুমাত্র আমরা নিজেরা মানবো না, আমরা চাই এদেশের মানুষরা যেন কোরআন মেনে আমরা সবাই একসাথে জান্নাতে যেতে পারি। তাছাড়া আমার সত্যি কথা বলছি, কোরআন শরীফ আমি হাত দিয়ে মাথায় নিয়েও বলতে পারবো, 1 টাকাও আমার লাভ নেই। এ রাস্তায় এসে আল্লাহর কসম আমার 1টা টাকা লাভ নেই, আমার আরো ক্ষতি। যাই বসিয়েছিলাম এতদিন বাবারটা দিয়ে আমারটা দিয়ে চাকরি বাকরি করে, ও ছাতা এখন আবার সব চলে যাবে। আমিরে জামাতের নির্দেশ, এই দেশে যদি জামাত থেকে কেউ এমপি হয় 5 বছরে তার 1টা টাকা বাড়বে না, আরো যা আছে কমবে। আমার কি রাস্তায় এসে লাভ হয়েছে না লস হয়েছে? আমি যদি এমনি 5 বছর কাটাতাম কত টাকা উপায় করতে পারতাম বলেন তো? সত্য কথা বলবো, অসুবিধা কি? আমি নামাজ পড়াতাম জমার, এক জমার নামাজে একটা নামাজে 1 লাখ টাকা দিত। তাই আমি যদি 4 জমা যেতাম, আর নামাজ পড়ালে আর কোনো বেতন নেওয়া লাগে? মানুষ 15-20 হাজার টাকা বেতন পায়, আর এক জমাই দিত 1 লাখ। মাসে যদি 2টাও যেতাম তো 2 লাখ। আমার আর কি করা লাগবে? কিচ্ছু করা লাগতো না। এই রক্ত পিচ্ছিল, এই সংসা বিক্ষুব্ধ রাস্তায় এসেছি বুঝে শুনি, কারণ আমি রক্তিলের ব্যাখ্যা পড়েছি, যে দেখতে পাচ্ছি যে আমার বাঁচার উপায় নেই। আমি নিজে শুধু জান্নাতে চলে যাব, আমার আহাল পরিবার, কুষ্টিয়া আমার আহাল পরিবার না? আজকে যে আয়াত পড়লাম ওই সূরার ভেতরে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমানদারেরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, আর আহাল পরিবার যারা আছে তাদেরকে বাঁচাও। আমার তো মনে হয় কুষ্টিয়া জেলায় আমার পরিবার, কারণ আমি বাইরের জেলায় গেলে আমার বাড়ি বলা লাগে না যে আমার বাড়ি পাটিকা বাড়ি, অনিয়ানে ডাবিরা ফেটা না, বলা লাগে কোথায়? কুষ্টিয়া। বলেন বলেন, কুষ্টিয়া আমার আহাল পরিবারের মতো না? আমি নিজে আমল করে কোরআন পড়ে জান্নাতে চলে যাব, আর আপনারা জাহান্নামে যাবেন না, এইটা আমি হতে দেব না। আমি যতদিন আছি বেঁচে চেষ্টা চালাবো, আমরা সবাই মিলে জান্নাতে যাব ইনশাআল্লাহ। নবীজি বলেন, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেইভাবে দুনিয়ায় পড়তে ওইভাবে পড়ো।
দুনিয়া আপনি তো তার তিলের সাথে পড়েননি, আপনি শুধু পড়েছেন এক অক্ষরে 10 নেকি। নেকি হবে ঠিক, কিন্তু যে উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছিল তার পারপাস আদায় হবে না। আমার কথা বুঝতেছেন? এই জন্য আমাদের উচিত হচ্ছে আমরা যেন কিয়ামতের দিন আল্লাহ যখন বলবেন পড়ো আর উপরে ওঠো, যেই কয়টা আয়াত পড়তে পারবা তার তিলের সাথে ওই কয়তলা বিল্ডিং পাবা। আমি তো হাফেজ, 6666 আয়াত আমার মুখস্থ আছে। এর উপরে যদি এখন তার তিলটা ঠিক থাকে, আমার মনে হয় কিয়ামতে আমি 6666 তলা বিল্ডিং এর মালিক হব ইনশাআল্লাহ। নবীর এই কথা 100% সত্য না? যেহেতু কামা কুংতা তোরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়ায় পড়তে ওইভাবে পড়ো। এই জন্যই তো আমি তার তিল ঠিক রাখার চেষ্টায় আছি এখন। ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি পড়তে পড়তে ওই পর্যন্ত যে তোমার আখেরি ঠিকানা শেষ, যেখানে তোমার পড়া শেষ। সুতরাং আমার যতটুকু মুখস্থ আছে আমি এর উপরে আমার প্র্যাকটিক্যাল লাইফ তুলতে চেষ্টা চালাচ্ছি। আল্লাহ যেন আমাকে তাওফিক দেন, বলেন আমিন। আজকের মাহফিলে যে এই শব্দ দিয়ে আরম্ভ করেছিলাম, মাদ্রাসার নাম পাল্টিয়ে দেবেন, তাওবা তান নসুহা দেবেন। শব্দের বাংলাটাই ভুল আছে। কুষ্টিয়া যেহেতু আমার প্রাণপ্রিয় জেলা, সদর থানার যোগপাড়া মাদ্রাসা মোড়ে প্রাইমারি স্কুলের সামনের এই মাঠে তাফসীরুল কোরআন মাহফিল। আমরা যে আয়াত পড়েছি তাফসীর আকারে কথা বলবো। কিছুক্ষণ সময় দেওয়া যাবে না? একটু সময় দেবেন। প্রধান অতিথি ছিল বাংলাদেশ জামাতি ইসলামী কুষ্টিয়া জেলা শাখা শ্রদ্ধাভাজন জেলা আমির, উনি ঢাকাতে প্রোগ্রাম আছে এজন্য রাতে চলে গেছেন। অধ্যাপক মাওলানা আবুল হাশেম এখানে উপস্থিত আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের বাংলাদেশ জামাতি ইসলামী কুষ্টিয়া জেলার সহকারী সেক্রেটারি জনাব খায়রুল ইসলাম রবিন, আপনাদের এই ইউনিয়নের সন্তান। চেনেন ওনারে? এই ইউনিয়নে বাড়ি। কোথায় বাড়ি? হ্যাঁ, কাঞ্চনপুরে বাড়ি। ওয়ারফা'না লাকা যিকরাক, তার সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়া আখিরাতে তার ঈমান এবং আমলের উপরে যেন আল্লাহ আরো বাড়িয়ে দেন। আমার বামে বসে আছে বাংলাদেশের কুষ্টিয়া জেলার সদর থানার বাংলাদেশের সদরের আমির জনাব মাওলানা শরীফুল ইসলাম। এর পাশে আছে আপনাদের কাঞ্চনপুরের শ্রদ্ধাভাজন আমির মমতাজ নাকি যেন, জহরুল ইসলাম সম্রাজ। বামে ডানে পেছনে দেখেন অধিকাংশ মানুষগুলো শিক্ষিত। আমার মনে হয় বিশেষ করে যারা বসে আছে স্টেজে সবই অনার্স মাস্টার্স করা। ওয়ারফা'না লাকা যিকরাক, আলেম শুধু নামের আগে আমির হামজার মতো মুফতি লেখা থাকবে এটা আলেম না। যে যতটুকু জ্ঞান অর্জন করেছে ওই জ্ঞানের উপরে সে আলেম, এখন ওইটা মানা লাগবে। কি কথা বুঝতেছে? আমাদের এই কুষ্টিয়া জেলার সাবেক আমির যিনি এখন অঞ্চল পরিচালক হয়ে আছে, টিম সদস্য অধ্যক্ষ AKM আলী মহাসিন স্যার, উনি কলেজের অধ্যক্ষ ছিলেন। আমার মনে হয় বহু আলেম যদি কোরআন হাদিস তার কাছে অন্তত পড়তে চায়, পড়তে পারবে। সে ছোটবেলা থেকে সাংগঠনিক মান তাকে এমন পর্যায়ে নিয়েছে। আমি মাদ্রাসায় পড়েছি, কওমিতে, হাফেজিতে, আলিয়াতে, বিশ্ববিদ্যালয়, এমনকি বাইরের দেশে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, সেখানে ডক্টরেট করার জন্য চেষ্টায় আছি। পড়াশোনা একেবারে বয়স হিসাবে কম হয়নি। 33 বছর বয়স হিসাবে আমার মনে হয় একেবারে না পড়েছি। তো ওনার কাছে আমি যেদিন অক্টোবরের 13 তারিখে 2024 সালে রকনিয়াত নেওয়ার জন্য, উনি আমার পরীক্ষক ছিলেন। 200টা প্রশ্ন করেছি। আমি গুনছিলাম যে কয়টা হয় দেখি। আমার মতো মানুষের প্রশ্ন করে সারা দেশে আমি বড় হুজুর, আর ওখানে গেলে কাজ হয়ে গেছে। আলেম মানে শুধু নামের আগে মাওলানা, মুফতি, হাফেজ, কারি লেখা থাকবে এইটাই শুধু আলেম না। যে যতটুকু জ্ঞান অর্জন করে অতটুকু যদি মানতে পারে ও আল্লাহর কাছে আলেম। আমার কথা বোঝা গেছে? আলেম মানে জ্ঞানী। আলেম মানে কি? সুতরাং এখানে যাদের সম্মান কামনা করলাম এদের জ্ঞান আছে, এই জ্ঞানটা যেন প্র্যাকটিক্যাল লাইফে পঙ্খানো মানতে পারে। আমার মনে হয় বাংলাদেশে জ্ঞানী মানুষের সংখ্যা কম না। আমাদের জ্ঞান অনুযায়ী কাজ হয় না। জ্ঞান অনুযায়ী কাজ হলে দেশটা তো দাঁড়িয়ে যাওয়ার কথা। মালয়েশিয়া যদি 2004 সালের পর থেকে 21 বছরে দাঁড়িয়ে যায়, তা আমরা 54 বছরে দাঁড়াতে পারবো না? মানে ওদের জ্ঞান অনুযায়ী কাজ আছে।
আল্লাহ আমাদেরকেও যেন জ্ঞান অনুযায়ী কাজ করার তৌফিক দেন। আলোচনা করলেন আপনাদের সামনে, জ্বালাময় বক্তব্য দিয়েছেন মাওলানা মুফতি হাফিজুর রহমান জিহাদি, মাওলানা হোসাইন আহমদ মাহফুজ চুয়াডাঙ্গা। এখানে মনে হয় দিনের বেলায় অনুষ্ঠান হয়েছে না? এই যে মেয়েদের নাম দেখছি, আমার শ্রদ্ধাভাজন আপা মুসাম্মদ নার্গিস খাতুন এসেছিল ঝিনাইদহ থেকে, এরপরে জাহানারা খাতুন কথা বলেছে। সম্মানিত পরিচালক যিনি আছেন এই মাদ্রাসার হাফেজ কারি আনিসুর রহমান ভাই, সামনে বসা আজকের মাহফিলের প্রধান আকর্ষণ তো আপনারা যদি রাতের বেলায় না আসতেন কষ্ট করে, আমি যতই সাজগোজ নিয়ে আসতাম কিছু হইতো? আজকের মূল আকর্ষণ এই শ্রোতা যারা আছেন বিভিন্ন জায়গায় বসে কষ্ট পাচ্ছে, সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে রাসূলের উপরে দরুদ আর সালাম পড়ে তেলাওয়াতকৃত আয়াত ছিল সূরা তাহরিম ৮ নম্বর আয়াত। যেহেতু তাওবাতান নাসুহা এই শব্দটার দিকে আমরা ইঙ্গিত করে তেলাওয়াত করেছি, এর উপরেই কথা বলবো ইনশাআল্লাহ। তাহরিম বাংলা অর্থ হচ্ছে নিষিদ্ধকরণ। কি বললাম? নিষিদ্ধকরণ কোন জিনিস কি বাংলাদেশে আল্লাহর পক্ষ থেকে আছে? এটা শুরু হয়েছিল সেই জান্নাতে। আচ্ছা, গন্ধম গাছ যেটা নিষিদ্ধ, এটা শুধু গন্ধম গাছ না, এটা একটা বর্ডার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। খুব ভালো করে খেয়াল করেন, এখান থেকে একটা শিক্ষা বের হবে। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভেতরে সবকিছু পেয়েছিলেন, তারপরেও তার মনের ভেতরে শান্তি ছিল না। রব্বুল আলামিন তার মনের ভাব যেহেতু বোঝেন, তিনি ঘুমিয়ে গেলেন ক্লান্ত হয়ে। তার বাম পাথর থেকে একটা হাড় খুলে নিয়ে আল্লাহ একটা সুন্দরী মেয়েকে বানিয়ে তার সামনে বসিয়ে দিলেন। ঘুম থেকে ওঠার পরে তিনি দেখলেন বিশ্ব সুন্দরী একজন মহিলা। তিনি তাকালেন এবং ধরতে গেলেন। আল্লাহ পাক আদেশ দিলেন, ধরাও যাবে না, তাকানো যাবে না। হযরতে আদম ওই দিন বলেছিলেন, রব্বুল আলামিন ধরা যাবে তাকানো যাবে, কি করলে সেই কথা বলেন? ধরা যাবে তাকানো যাবে, বিয়ে করা লাগবে। বলছে আমি রাজি আছি। বিয়ে করলে রাজি হলে হয় না, দেনমোহর দেওয়া লাগে। যদিও বাংলাদেশে এটা এখন বাকির নাম ফাঁকি। এখানে যারা আল্লাহর ওলি বসে আছে, বিবাহিত যারা, সবার কি দেনমোহর পরিশোধ করা আছে? না। সংসার করে যাচ্ছেন ৪৫ বছর, হঠাৎ করে কেবল পটল তুলবেন, সেদিন ইমাম সাহেবের সামনে এ রবিন সাহেব, আমি রামজা শরীফুল ইসলাম বলবে যে এর মাফ করে দেন। ও মহিলা কি করবে? লজ্জার খাতিরে বলে ঠিক আছে। এটাই হয় না। ওই মহিলা যদি মাফ করিয়ে দেয় হবে না, কারণ দেনমোহর তো ওই মহিলা ফরজ করেনি, দেনমোহর ফরজ করেছে কে? ওয়া আতুহুন্না বুজুরহুন্না ফারিদা। দেনমোহর ফরজ করলাম আমি আল্লাহ, এটা আদায় করো। যারা বাসর রাতে মাফ চেয়ে নেই হবে না। মেয়েরা যারা শুনতে পাচ্ছেন, যদি মাফ করে দিয়েও থাকেন বলবেন হয়নি, টাকা দাও। মেয়ে লোক কোন জিনিস মাফ করে দেয়, এটা তো আমার মনে হয় জীবনও বিশ্বাস হয় না। কারণ আমার যেটা, ওর কাছে যদি আমি টাকা ধার নেই 200, মনে হয় কমপক্ষে 10 বার চাবে টাকা। 5 বার যদি 200 টাকা করে 1000 টাকা দেওয়া হয়ে গেছে, এরপরও মনে হলে সে টাকা যে 200 টাকা 10 বার নেওয়ার পরে 5 বার নিয়ে 6 বারে চায়, সে আপনার দেনমোহর 1 লাখ টাকা মাফ করে দিল, আর আপনি মনে মনে আনন্দে আছেন। জীবনও মাফ করে, ওনার লজ্জার খাতিরে বাসরাতে মাফ করে দিয়েছে। এজন্য ম্যাডামের কাছে আমি সাহসায় টাকা ধার নিতে চাই না, দরকার দোকানদারের কাছে ধার নিতে। দোকানদারকে একবার দিলেই শোধ, আর ওর কাছে ধার নিলে ও 5 বারে তো শোধ হবে না, যখনই মনে হবে বলে সে টাকা। এজন্য মেয়ে লোকেরা মাফ করে না, লজ্জার খাতিরে যেটা করি সেটা হয়নি। কারণ একটা গাছে কাঁঠাল ধরে আছে, আপনার চাচার গাছ, 8-9 জন কাঁঠাল গাছের নিচে বসে আছে। আপনি যদি বলেন চাচা এতগুলো কাঁঠাল একটা, এখন যদি চাচা চারিদিকে তাকিয়ে লজ্জার খাতিরে বলে যা একটা নিয়ে যা, এটা জায়েজ নেই। কারণ দিলাম মাফ হয় কি করি?
যারা এতদিন পর্যন্ত আশায় আছেন যে মাপ চেয়ে নিয়েছিলাম, এখন আবার কি ওয়াজ শুনতে আসলাম, না আশায় ভালো ছিল, আজকে বাড়িতে টাকা ফেরত দিল। যে কয় টাকা আপনার দেনমোহর ফেরত দেওয়া লাগবে, কারণ এটা ফরজ করেছে রবিন সাহেব। যদি এখন বলে যে হুজুর এতদিন নামাজ কালাম করার মালিক যেমন দেনমোহর দেব, আল্লাহ তাআলা তাও ছাড়েননি, বলে হ্যাঁ একটা বুদ্ধি তোমারে দিই, তুমি আমার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো, এইটাই তোমার দেনমোহর হিসাবে আমি মেনে নিলাম। তারপরও ছাড়েননি 10 বার। আমার মনে হয় এই শরীয়ত যদি এখন থাকতো 100 টাকার বিয়ে করতো। অনেক বিয়ে শেষ, একটু আয়াতের দিকে খেয়াল করেন, কোরআনের আয়াত তো দেখবেন একটা শিক্ষা পাবেন এখান থেকে। আল্লাহ তাআলা বলেন যখনই শেষ হয়ে গেছে আমি ডাক দিলাম এবার আদমকে। আল্লাহ বলেন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তোমার বউ যেহেতু বিয়ে হয়ে গেছে এবার নিয়ে চলে যাও। বলেন তো জান্নাত কার বাড়ি? আদমের বাড়ি। হযরতে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, তাহলে জান্নাত আদম নবীর বাড়ি আর আমাদের বাবার বাড়ি। আপনারা ঘুমাচ্ছেন না? না না শুনছেন না, এইভাবে ক্লাস করা যায়? বলেন জান্নাত কার বাড়ি? আদম নবীর। বলেন বলেন। আর আমাদের আমার বাবার বাড়ি। তাহলে জান্নাত আদম নবীর বাড়ি আর আমাদের বাবার বাড়ি। এখান থেকে মাসলা হচ্ছে বিয়ে করার পরে বউ নিয়ে আপনাকে বাবার বাড়ি যাওয়া লাগবে। কিন্তু কত মানুষ দেখি কুষ্টিয়ায় ঘর জামাই থাকে, এটা তো ঠিক না। কোরআন বলছে বিয়ে হয়ে গেছে বউ নিয়ে বাবার বাড়ি চলে যান, আর আপনি ঘর জামাই আছেন। এই কুষ্টিয়া ঘর জামাই আছেন, কার হাত তোলেন তো? একজন কোন জেলায় বাড়ি? না, ঘর জামাই থাকা ঠিক না। ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, আর কয়দিনই বাঁচবেন থাকে। আল্লাহ তাআলা এরপরে ঘোষণা দিলেন কি, ভালো করে এখান থেকে নিজের জীবনে মিলান তো। আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি নিজে এবং তোমার স্ত্রী জান্নাতের ভেতরে, তার মানে বাড়ি চলে যাও। ওয়াকুলা, খাও। আল্লাহ কিন্তু কোল দেয়নি। যারা আরবি বোঝেন বলেন তো কোলা দি বসুন। আর যারা না দিয়ে নারী অধিকারের নাম নিয়ে চিল্লাচ্ছেন, নারী আন্দোলন, নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, প্রায় 13টা সংগঠন কাজ করছে নারীদের পক্ষে। 1500 বছর আগে এই আয়াতটা নাযিল হয়। আর যেই দিন দুনিয়া তৈরি হয়নি, হযরত আদমকে আল্লাহ পাঠাবে, তখন এই শব্দটা আল্লাহ চয়ন করেছেন। আমাদের আদি পিতা আর মাতাকে ডাক দিয়ে বলেছেন আদম বউ নিয়ে বাড়ি যাও। ওয়াকুলা দিয়ে বসন দিয়ে দিলাম একবারে। একবারে আল্লাহ যদি বলতেন আনতা ওয়াকুলা, নিজে খাও মন মতো, এরপরে বউকে খাওয়াও না, একবারে কোলা দিয়েছেন। সমান অধিকার কারে বলে? কোরআন শরীফ শিখিয়েছে। বললেন বউ নিয়ে বাড়ি যাও, আর নিজে যেই মানের খাবার খাবে, যেই মানের পোশাক পরবে, যেই মানের জায়গায় থাকবে, স্ত্রীকে ওই রকম জায়গায় রাখা লাগবে। এর চাইতে অধিকার আপনাকে আবার কোন ধর্ম দেবে? কার পেছনে দৌড়াচ্ছেন? ইসলাম এই দেশে কায়েম হোক, মেয়েরা সবচেয়ে বেশি অধিকার ভোগ করবে। আজ কত মেয়ে লোককে ওরা ভুল ভাল বোঝা যা, ইসলাম যদি আসে, বিশেষ করে জামাত ইসলামী ঘরের ভেতরে বন্দী করে রাখবে। কে বলেছে আপনাকে? আল্লাহ কোলা দিয়েছে। এটা আমির জামাত জানে না? যারা দায়িত্বে আসবে ইসলামের পক্ষ থেকে তারা জানে না আয়াতটা? স্ত্রীকে ওই মানের জায়গায় রাখা লাগবে, আপনি যেই মানের জায়গায় থাকেন ওই মানের খাবার দেওয়া লাগবে, যেই মানের খাবার আপনি খান। ওই মানের পোশাক দেওয়া লাগবে, যেই মানের পোশাক আপনি পরেন। এটা আমার মনে হয় আমার ক্ষেত্রে বাদ, কারণ একটা পোশাকও আমার বানানো না, এটাও একজন দিয়েছে, এই টুপিটাও একজন দিয়েছে, এই ঘড়িটাও আমার শ্বশুরের দেওয়া, আমার স্যান্ডেলটা সেদিন ওই যে হাফিজুর রহমান জিয়াদি কিনে দিয়েছে। আমার নিজের বলতে আমার কিছুই নেই, সবই ফিসাবিলিল্লাহ। এদিন আমার স্ত্রীকে আমি যা দেই ওইটাই বেশি, কিন্তু আপনাদের তো এত মানুষ দেয় না, আপনারা ধরা খাবেন। যতটুকু মানের পোশাক, যেই মানের খাবার খান, ওই মানের খাবার, ওই মানের পোশাক স্ত্রীকে দেওয়া লাগবে।
এর চাইতে সমান অধিকার দেওয়ার মতো কোন ধর্ম এখন আর পৃথিবীতে নেই। 4500 ধর্ম আছে। আমি যতগুলো ধর্ম নিয়ে পড়েছি, কোন ধর্ম ইসলামের মতো এত অধিকার মেয়েদের দিতে পারে নাই। মেয়েরাদের যাদের ভুল ভাল বোঝানো হয়, কখনো ওই ফাঁদে পা দেবেন না। ইসলাম আসলে আপনার অধিকার আপনি ঘরে বসে পাবেন। আপনি চাকরি করতে পারবেন, ব্যবসা করতে পারবেন, আপনি মার্কেটে যেতে পারবেন, সব কিছু, শুধু পর্দা করা লাগবে। আপনি কি চান না যে আপনার শরীরটা আপনার স্বামীর জন্য হেফাজতে থাক? খোলামেলা পোশাক পরে বাজারে গেলে কত মানুষ উল্টাপাল্টা ধাক্কা দেয়, সবার মন কি এক? অনেকে বলে হুজুর আমি ভালো নজরে তাকাই, এটা একটা শয়তান। না, মেয়েরা আপনাদের নিজেদের সম্মান আপনারা নিজেরা ঠিক রাখেন। আপনি যদি সত্যিই পর্দা করে থাকতে পারেন, আপনার স্বামীর কাছে আপনি দেখবেন আলাদা একটা মর্যাদা বাড়িয়ে দেবে আল্লাহ। আর সারা দেশে সব কিছু দেখাবেন, আল্লাহ আপনার চেহারা থেকে নূর নষ্ট করে দেবে। তখন স্বামীর কাছে আর ভালো লাগবে না। ও দেখা যাচ্ছে ও অন্য এক জায়গায় লাইন করে বসে আছে। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। পরকীয়া প্রেম মানুষ এমনি করে। স্ত্রীর প্রতি আকর্ষণ যখন কমে যায়, নষ্ট হয়ে যায়, তখন না, সবাই না, কিছু কিছু মানুষ। আল্লাহ আমাদের হেফাজত করুন। এরপরে আল্লাহ দিয়েছেন, তাহলে এখানে সমান অধিকারের এই শব্দটা, যতটুকু খাবে ততটুকু জান্নাতে তোমার স্ত্রীকে খাওয়াবে। মিনহা রগাদান হাইসো, সে তোমার বউ নিয়ে বাড়ি যে ঘরে তালাবদ্ধ করে রেখে দেবে না, আমি ইসলামে এটা দেইনি। কোরআনে আল্লাহ বলেন রগাদান হাইসো সে তোমার। মাঝে মাঝে স্ত্রীকে ঘুরতে নিয়ে যাবে। যে খাতা করবা হাদিহি সাজারা, এই গাছটার কাছে যাওয়া যাবে না। এই গাছ মানে শুধু গন্ধম গাছ না। আমি এখানে যদিও সাজারার আগে আলিফ লাম আছে, হাদিহি সাজারার আগে আল্লাহ আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন এই গাছটার কাছে যাবে না। তাফসিরে মুফাসসির দিয়েছেন, গাছ বলতে শুধুমাত্র যদি গন্ধম গাছ উদ্দেশ্য হতো, তাহলে আল্লাহ পাক এই আয়াতটা দুনিয়ায় নাজিল করতেন না। হাদিহি সাজারা দ্বারা উদ্দেশ্য হচ্ছে তামাম পৃথিবীতে। জেনার একটা বর্ডার আছে, ওখানে গেলেই থেমে যাওয়া লাগবে না। চুরির একটা বর্ডার আছে, ওখানে গেলেই থেমে যাওয়া লাগবে। ডাকাতির একটা, চাঁদাবাজির একটা বর্ডার আছে। প্রত্যেকটা জিনিস, এরকম 500 জিনিস আমি পেয়েছি কোরআনে। রব্বুল আলামিন বলেন বর্ডারের কাছে দিবস, ওখানে যদি যাও, বর্ডারের ক্রস করে যদি পাতা ছেড়ো ফল ছেড়ো, দুইজনেই জালেম হয়ে যাবে। জান্নাতের ভেতরে যদি ফিজিলালিল কোরআনে পড়ছিলাম, হযরতে আদম বর্ডারের কাছে যাবার পরে থেমে গিয়েছেন। হযরতে হাওয়া ডাক দিয়ে বলেন, আমাকে একজন ওয়াজ করেছে আজকে, অকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান এখানে জ্বালানা দিয়ে বউ তাকিয়ে দেখছে, যেভাবে আগুন লেগেছে, আমি যদি এখনো কিছু না বলি, কথা বন্ধ করে থাকি, ওর তো সব কি সব পুড়িয়ে যাবে। আর ওর যদি সব পুড়িয়ে যায়, আমার কি হবে? ওর যদি সব শেষ, আমার কি হবে? কথা তো বলা যাবে না, আমার প্রেস্টিজ নষ্ট হবে। কথা বলবো না, কথা না বলি আমি আর কতক্ষণ থাকি? স্ত্রী তখন জ্বালানা থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে জোরে জোরে বলতেছে, আমি কারোর সাথে কথাও বলি না, কারো লুঙ্গিতে আগুন লাগলে তাও বলি না। ওর স্বামী বলছে, কি গো? তাকিয়ে থেকে আগুন, তাড়াতাড়ি আগুন লিভিয়ে বলছে, আল্লাহ, জীবনে যদি লজ্জা থাকে বোর সাথে কথা বন্ধ করো, এক্ষুনি মরি যেতাম। এখানে তাও তো দুনিয়ায় তার লোকজন ছিল। আর আদম নবী জান্নাতে পুরা একা, আর কেউ নেই। বউ কথা বন্ধ করে দিলে ও সংসার টিকবে? শেষে স্ত্রীর মন রক্ষাতে গেছে। মুফাসসির বলেন, জান্নাতের ওই গাছের কাছে যাবার পরও হযরতে আদম ছিঁড়তে চাচ্ছিলেন। এই সনদটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি। উনি যাবার পরে পাতাটা ছিঁড়তে চাচ্ছিলেন না। হযরতে হাওয়া বারবার তাকে বলেছেন, নিন, তাড়াতাড়ি করেন। কিন্তু হযরতে আদমের ওই কথা বারবার মনে হয়, আলা তাকরাবা হাদিহি সাজারা, এই নিষিদ্ধ গাছের কাছে গেলে জালেম হয়ে যাবে, ঘোষণাকার। এজন্য ছিঁড়তে চাচ্ছিলেন না। হযরতে হাওয়া জোর করে বললেন, না, ছেড়াই লাগবে, কারণ ওয়াজ আমি শুনেছি, আপনি শুনেননি। ওয়াজ আগে শোনেনি।
উনি যখন পাতাটা ছিঁড়লেন, হযরতে হাওয়া প্রথম পাতা ছেঁড়ার পরে পাতার এই কুশি যেখানে মানে মূল জায়গা, ওখান থেকে রস পড়তে থাকে। আমি বললাম না হাদিসটা সনদ যদিও দুর্বল, তারপরে শিক্ষার জন্য বলছি। ওই দিন গাছ বরদোয়া দিয়েছিল যে আমার শরীর থেকে যেভাবে রক্ত বা কষ ঝরিয়েছে, এই মেয়েটা যখন প্রাপ্তবয়স্ক হবে তখন যেন তার শরীর থেকে এভাবে কষ ঝরে, রক্ত ঝরে। এই জন্য মেয়েদের এই যে প্রাপ্তবয়স্ক হওয়ার পর প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন 10 দিন শরীর থেকে রক্ত ঝরিয়ে দেয়, ওই গাছের বরদোয়া। একটা নিষিদ্ধ গাছের বরদোয়া লেগে কিয়ামত পর্যন্ত এই মেয়েদের এই কষ্ট ভোগ করা লাগে না? বলেন বলেন। আর আমাদের নিষিদ্ধ গাছ আছে কয়টা? 500। ওই এক গাছের কাছে গিয়ে যদি এই অবস্থা হয়, আর আমরা কত গাছ ওভারটেক করে অলরেডি ইসলামী ভার্সিটি পার হয়ে গেছি না। যতগুলো গাছের কথা আছে একটা একটা করে আমি অনেকগুলো নোট করেছি, সবগুলো বলা তো সম্ভব নয়। একটা যেহেতু সামনে আছে, ওই একটা বলছি। এখানেও প্রায় 3টা ছিল। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, তোমাদের আদি পিতা হযরতে আদম কিন্তু ফিরে এসেছিল, তার তওবাও আমি কবুল করেছিলাম 350 বছর পর। তোমাদেরকেও আদেশ করছি, দুনিয়ার এই জীবনে শয়তানের ধোঁকায়, নফসের জালে, দুনিয়ার এই ফেরেবে পড়ে যারা নিজেদেরকে নষ্ট করে ফেলেছো, তোমরা ফিরে আসো আল্লাহর দিকে এমন তাওবার মাধ্যমে যেটা নাসুহা। নাসুহা মানে নুন সুয়াদ হা, নাসহা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খালেস। খালেস দিলে ফিরে আসো। এজন্য আমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করে জীবনটা নষ্ট করে ফেলেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কোনদিন নৈরাশ হবেন না, আমার আল্লাহর রহমত আপনার গুনার চাইতে অনেক বেশি। ফিরে আসেন, এখনো তাওবার দরজা বন্ধ হয়ে যায়নি। আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত। আসা শব্দটা বালাগাত মানতে পড়েছি আমি, এখানে যারা আলেম আছে তারা বুঝবেন। আসা শব্দের বাংলা অর্থ যদিও সম্ভবত, কিন্তু আল্লাহ পাক যেখানে আসা ব্যবহার করেন সেখানে বাংলা অর্থ হচ্ছে করবে। আমার কথা আপনারা না বুঝলে আলেমরা বুঝবে। আসা রাব্বুকুম, অবশ্যই আমার আল্লাহ তোমাদের রব, তিনি করবেন আইয়ু কাফিরা আনকুম। কাফারা ইউকাফিরু তাকফিরান এর বাংলা অর্থ হচ্ছে মুছে ফেলা, ঢেকে দেওয়া। সাজ্জিয়াতিকুম, তোমাদের যত অপরাধ দুনিয়াতে জেনে না জেনে করেছিলে ওই গুনাহগুলো আল্লাহ সব ঢেকে দেবেন। ওয়া ইউদখিলাকুম, আল্লাহ প্রবেশ করাবেন তোমাদেরকে জান্নাত, এমন একটা বাগানে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নদী আর নহর প্রবাহমান। আল্লাহ পাক এবার আমাদের একটা সুসংবাদ দিলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু। কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ নবীদেরকে অসম্মানিত করবেন না, তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করবেন না। ওয়াল্লাযীনা আমানু মা, এতটুকু যদি নাজিল না হতো আমরা বিপদে পড়ে যেতাম। আল্লাহ বলেন নবীদেরকে তো আল্লাহ লাঞ্ছিত অপমানিত করবেনই না, এমনকি তার সাথে যারা কিয়ামত পর্যন্ত ঈমানদার তাদেরকেও আল্লাহ লাঞ্ছিত করবেন না। এখন আমাদের কাজ হচ্ছে ঈমানের দাবিটা যেন আমরা পূরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকুই শেষ করে দেননি, এর পরের শব্দটা ছিল নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। কিয়ামতের দিন, এইদিকে তাকান, কিয়ামতের দিন তাদের সামনে আল্লাহ একটা নূর দেবেন, তাদের ডাইনে বামে নূর নিয়ে তারা চলতে থাকবে। আল্লাহ সবাইকেই দেবেন। দিতে দিতে হঠাৎ মুনাফিকদের কাছ থেকে আল্লাহ বলেন আমি নূরটা কেড়ে নেব। বাংলার মুনাফিকেরা, যেহেতু মুনাফিক, আমি আজকেও মনে হয় জমার নামাজ পড়িয়েছিলাম, কোথায় জানো? দহকুলায়। এখানে আমার মুনাফিকের এই পয়েন্টের উপরে আলোচনা ছিল। পৃথিবীতে মুনাফিক আপনি ইহুদিদের ভেতরে নেই, খ্রিস্টানদের ভেতরে নেই, বৌদ্ধদের ভেতরে নেই, হিন্দুদের ভেতরে নেই। মুনাফিক শুধু তৈরি হয় মুসলমানদের ভেতরে।
এটা ১৫০০ বছর আগে নবীজির কথা আছে। মুনাফিক কোন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মাজুসি, ইহুদি, নাসারার ভেতরে তৈরি হয় না, মুনাফিক তৈরি হয় শুধু মুসলমানদের ভেতরে। কিয়ামতের দিন আল্লাহ তো নূর ঠিকই দেবে, আলো দেবে আমাদের হাতে সবার। হঠাৎ করে মুনাফিকের হাত থেকে আল্লাহ পাক যখন কেড়ে নেবেন, ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। তখন ইমানদার বান্দা যারা, এরা বলবে রব্বুল আলামিন আমাদের নূর তুমি কেড়ে নিও না, আমাদের নূরটা আরো পরিপূর্ণ করে দাও, যেন আমরা জান্নাত পর্যন্ত যেতে পারি আমাদের মাফ করার মাধ্যমে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে ক্ষমতা চলে তোমার। কার? এরকম একটা অনেকগুলো কথা আমাদের সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ দিয়েছিলেন। আমরা আর এগাতে পারছি না, অনেক রাত হয়ে গেছে। কালকে সকালে আবার অনুষ্ঠান আছে ফজরের পরে, এই জন্য আজকের মতো শেষ করে দিচ্ছি। আরো আগে উঠতে পারলে ভালো হতো। পুরা সূরাটা শেষ করলে অনেক শিক্ষা এখান থেকে বের করতে পারতাম। আগামী থেকে আবার কোনো জায়গায় আসলে মানে এশার পরে তুলে দিন, কারণ সারাদিন বিভিন্ন অনুষ্ঠানে থাকা লাগে। এশার পরে অন্তত রাত 10টা 10:30টায় শেষ করে দিলে একটু ঘুমানো যায়। এরপরে তাহাজ্জুদের নামাজ আছে, ফজরের নামাজের পরে সকালে আবার বিভিন্ন কর্মজীবনে যাওয়া লাগে। আজকের মতো মাপ চেয়ে ক্ষমা চেয়ে শেষ করে দিলাম। আগামীতে আসলে আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, রাত 12টা বেজে যাচ্ছে, তাহাজ্জুদের সময় হয়ে যাচ্ছে। আমরা শেষ করে দিয়েছি। যতটুকু শুনলাম আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দাও। সবার জীবনে তাওবাতান নাসুহা নসিব করো রব্বুল আলামিন। আজ আমাদের জীবনে এমন ভাবে সেট করে দাও, কিয়ামতের দিন যেন এই আয়াত